ওই বেঈমানরা মানলো না এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোডের উপরে ছেঁচড়ানো হই আর একজন ওই রাস্তা দিয়ে যাই গো যার নাম নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক যেমনি ভাবে আবু বকর দেখেছি এ তো হযরতে বেলাল এবার দৌড়াতে গেলেন যাবার পর নবীর দরবারে বলতে আছেন নবী গো আপনার একজন দিওয়ানা আপনার একজন মাস্তানা যার নাম বেলাল ওই উমাইয়া খালবু এমন ভাবে অত্যাচার করে বদাই বেলালের প্রাণ চলে যাবে। আমি তো আপনার এলাকারই বুঝেন আর গ্রামেরই ধরেন, কিন্তু আমি যাহা কিছু বলবো কোনো গ্রামের কথা হবে না, কাউরি কথা হবে না, যাহা বলবো আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলাতে নিয়ে আমি জামগাছিতে বলেছিলাম 1.5 ঘন্টা ওয়াজ করার পর একটাও লোক সুবহানাল্লাহ বলতে আর পারলো না। জি, মুখটা আমার বলার জন্য এত বলছে বলেন, কিন্তু বলতে বলতে বুক ফেটে গেল, কিন্তু সুবহানাল্লাহ হলো না। আসেন যারা পিছনে আছেন মামা খালি জায়গাটা পূরণ করেন, বেশ ভালো লাগবে। এই গোপালপুর থেকে এসেছেন সংগ্রা, চলে আসেন না, সামনে আসুন, একসঙ্গে বসো, ভালো লাগবে। হে ইয়া আল্লাহ, হযরতে বেলালের ওয়াকিয়া শুনতে চান? নবীর কত প্রেমিক ছিলেন তিনি। আবারে সব প্রেমিক বেলাল মোদের জগতে ফিরে নতুন করিয়া আজান হাকিতে ও গো কাবার মিনার পরে। হযরতে বেলালের যদি ঘটনা বলি, কসম বলে আপনার রাতের চোখের ঘুম চলে যাবে। তাই কবি লিখছেন আবার প্রেমিক বেলাল মোদের জগতে ফিরে নতুন করিয়া আজান হাকিতে ও গো কাবার মিনার পরে দিয়ে যেও পৃথিবীর সম্বল বলে যেও দুটি কথা আশিকে রাসূল তুমি হে বেলাল ও গো তুমি প্রেমের নেতা। সরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল আপনি জানেন নবী পাকের ইন্তেকালের পর হযরতে বেলাল যখন শুনলেন নবীর ইন্তেকাল হয়ে গেছে, হযরতে বেলাল এমন কেঁদেছিলেন। রাবি লিখেছেন হযরতে বেলাল কখন খায় কখন ঘুমায় তাও তো বলতে পারে না, চোখে দুটি নালা পড়েছিল। জোরে বলেন। হে আমার আব্বাজি সোনা মানিক, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন নবী দুনিয়াতে নাই, হযরতে বেলাল কেঁদেছিলেন। কারণ যে হযরতে বেলাল নবী পাকের এমন খাদিম ছিলেন, নবী পাক রাতের বেলায় ঘুমাতেন, হযরতে বেলাল বাড়ির বারান্দায় থাকতো। নবী পাক রাতের সময় যখন উঠতো, আমার নবী বলতো বেলাল
জল এনে দাও। হযরতে বেলাল বলতেন হুজুর হাজির হয়ে গেলাম। কেউ জিজ্ঞাসা করলো বেলাল কি তুমি জীবনে আর বিবাহ করবে না? হযরতে বেলাল বলেছিলেন আমি নিজের জীবনটাকে নবীর জীবনের জন্য অর্পণ করে দিলাম। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এমন ভালোবেসেছিলেন। বন্ধুরে একবার যদি বেলালের মতো মহব্বত, একবার যদি আবু বকর সিদ্দিকের মতো মহব্বত, একবার যদি উসমান গনির মহব্বত আপনার দিলে হয়ে যায়, কসম করে বলি আপনার বেড়া পার হয়ে যাবে। হযরত বেলাল রাতে অন্ধকারে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার জন্য নাকি উমাইয়া বিন খালফের কত আঘাত সহ্য করেছি। বেলাল একজন দামি পাহলওয়ান ছিলেন, বেলাল একজন খুবই দামি পাহলওয়ান ছিল। তার বাবা উমাইয়া বিন খালফের কাজ করত। এবার হযরত বেলাল যখন বাবার ইন্তেকাল হয়ে গেল, এবার বেলাল যেন উমাইয়া বিন খালফের কাজ করতে লাগলো। উমাইয়া বিন খালফ বলতে লাগলো বেলাল তোমার বাবা আমার কাজ করত, তুমিও আমার কাজ করবে। কারণ যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সুদৃষ্ট লোক ছিলেন, এমন ভালো লোক ছিলেন, নিজের তো নিজের পরেরও বেলালকে ভালোবাসতে। এবার হযরত বেলাল উমাইয়া বিন খালফের বাড়িতে কাজ কাম করে নবী পাকের যেমনি ভাবে এলান শুনেছে। হযরত বেলাল বলে আরে জীবনে তোমার কোনো জিনিস সঙ্গে যাবে না, জীবনে তো কোনো ধন দৌলত সঙ্গে যাবে না। আরে যার কাজ করি সে তো আমার সঙ্গে যাবে না। হযরত বেলাল নবী পাকের চুপি চুপি যেন কালমাটা পড়ে নিলেন। কালমা যখন পড়ে নিল, বেলাল কাউকে বলে না, রাতের অন্ধকারে নবী পাকের কলমার যাপন করে। বেলালের সাথে আরেকজন সাহাবী কালমা পড়েছিলেন, দুইজন মিলে যেন কালমা পড়ে, কালমার আবিষ্কার করে না। বন্ধুরে রাত গভীর হয়ে গেছে, নবী আমার এই মাহফিলকে দর্শন করতে আছেন, দৃশ্য পাঠ করতে আছেন। এবার বেলাল চুপে চুপে কালমা পড়ে। একদিন উমাইয়া বিন খালফের একজন গোলাম শুনে নিল বেলাল যেন কোন কথা বলে। বেলাল যেন বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার উমাইয়া বিন খালফ ডেকে বলল বেলাল তুমি কার কালমা পড়েছো? তুমি কোন কালমা পড়ো? তুমি কোন কথা বলো? বেলাল একটু নাকি খুলে বলে দাও। বেলাল প্রথম দিন যেন কাটিয়ে দিলেন, আবার দ্বিতীয় দিন আসলো, দ্বিতীয় দিনও কাটিয়ে গেল। এমন করতে করতে কিছুদিন যখন কাটিয়ে যায়, বেলালের মালিক বলতে লাগলো বেলাল একটু তুমি খুলে বলে দাও। এবার বলতে লাগলেন না না, আমি যদি আপনাকে বলে দিই আপনি আমাকে ছাড়বেন না, বলে বেলাল তুমি ছেড়ে দাও। এবার বেলালকে বলতে লাগলো বেলাল কালমাটা বলো। এবার হযরতে বেলাল বলতে লাগলেন নবী গো আমি নবীর কালমা পড়েছি, জীবন যদি চলে যায় নবীর কালমা ছাড়ব না, নবীর কালমা ছাড়ব না। বলে বেলাল ছাড়বি না? ছেড়ে দাও, তোমাকে অর্ধেক ধন দৌলত দেওয়া হবে। তাও তো বেলাল মানল না। এবার বলতে লাগলো বেলাল তুমি যদি কালমা ধরে থাকো তোমার উপর অন্যায় অত্যাচার করা হবে, ছেড়ে দাও। বেলাল বলতে না না, আমার যদি প্রাণের আহুতি দিতে হয়, আমাকে যদি প্রাণ দিতে হয়, যার কালমা পড়েছি কালমা ছাড়ব না। উমাইয়া বিন খালফ বলতে লাগলো বেলালের উপর আক্রমণ করো।
এবার বেলালের ওপর প্রতিদিন আক্রমণ করতে লাগলো। কোনদিন করার বাড়ি মারে, বেলালকে বলে চাকিটা পিছাই করো, বেলাল করার বাড়ি খাই গো। আর নবীর প্রেমে ওই উমাইয়ার চাকি যেন ঘোরাতে থাকে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ঝরঝর করে শরীর থেকে যেন রক্ত বার হতে লাগলো। বেলালকে বলে, বেলাল রে, আমি কড়া মারি আমার বুকটা ফেটে যায়। বেলাল তুমি কি পান করেছো? তোমার কি আঘাত হয় না? বেলাল বলতে লাগলি, আরে নবীকে একবার দেখেছি, নবীর কালমা একবার পড়েছি, এত রক্ত কেন? বেলালের যদি মাথা দিতে হয় মাথা দিব, নবীর কালমা ছাড়ব না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপরে নতুন নতুন করে প্রতিদিন জুলুম করা হয়। একদিন হযরত বেলাল নবীর বন্ধুকে, নবীর প্রেমিককে এমনভাবে আঘাত বিঘাত করতেছে, হযরত বেলালকে গরম গরম বালুর উপর শুইয়ে দিয়েছে, আর বেলালের বুকের উপরে বড় পাথর রাখা হয়েছে। এবার বলতে আছে, বেলাল তোর প্রেম বেশি না নবীর কালমা বেশি? এবার তুমি কালমা ছেড়ে দাও। বেলাল বলে, আনতা আহাদুন আনতা আহাদুন আনতা আহাদুন, জীবন যাবে নবীর কালমা ছাড়ব না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত নবীকে ভালোবেসেছিলেন। এবার যখন ওই বালি থেকে বেলালকে উঠালেন, হযরত বেলাল হাঁটতে পারে না। আবার সকাল বেলা হয়, আবার বেলালকে কড়া মারা হয়, আবার সকাল বেলা হয়। বেলালের পা গোলাতে যেমন ভাবে জোরে আঘাত করা হয়, বেলাল যেন জমিনে হাঁটতে আর পারে না। বেঈমানের মন বলল না, বলল না, বেলালকে যেভাবে আক্রমণ করে, হে যুবক, যেই জায়গাগুলিতে কড়া মারে গো, ওই জায়গাগুলিতে উমাইয়ার গোলামরা লবণ এমন নুন দিয়ে দেয়। আল্লাহু আকবার কবীরা। এবার বেলালের কাটা ঘাতি, মরিচ ছিটানো, লবণ ছিটানো। একটা মানুষের যদি হাত কেটে যায় তার কত কষ্ট হয় গো, ওই লোকটা জানে আর জানে আল্লাহ। আমার নবীর প্রেমিক, নবীর বন্ধু হযরত বেলাল কেমন করে অত অন্যায় অত্যাচার সহ্য করার পরে নবীর উপরে কালমা পড়েছিলেন। এবার বন্ধুরে আমার, হযরত বেলাল কড়া খাবার পরেও নবীর কালমা ছাড়ার মন করে না। বলে, যত পারো মেরে নাও, যত পারো মেরে নাও। এই বেলাল গোলাম হয়েছিল, আর নবীর গোলাম হয়ে দুনিয়াতে যাবে। জোরে বলুন। এবার মন মানে না, মন মানে না। বেলালকে আক্রমণ করার পর গরম পানি দেয়, কখনো লবণ দেয়, কখনো মরিচ গুলি ঢেলে দেয়। বেলাল বলে, আল্লাহ তুমি আমাকে ধৈর্য করার, তুমি আমাকে সহ্য করার বল দাও, শক্তি দাও। আল্লাহ গো, এত পরীক্ষা দিয়েছি, আর একটু পরীক্ষা দেওয়ার বেলালকে ক্ষমতা দিয়ে দাও। আমরা আপনারা হলে বলতাম, ও উমাইয়া বিন কালব ছেড়ে দাও, আর তোমার করার বাড়ি খেতে পারবো না, আর এত অন্যায় অত্যাচার সহ্য করতে পারবো না। না না, আমি কালমা ছেড়ে দিব, আমাকে ছেড়ে দাও। আমরা আপনারা হলে বলতাম, গো উনি তো নবীর আশিক ছিলেন, যাকে দুনিয়া বলে বেলাল। এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন মারে মারে তার গোলামদের মন ভরল না। এবার হযরত বেলালকে একটি ঘরের ভিতরে বন্দী করে রেখেছে। বেলালকে 3 দিন পর্যন্ত খাবার দেয় না। বেলাল উঠে দাঁড়াতে পারে না, কথা বলতে পারে না। বেলালকে শুইয়ে রেখেছে। বেলালের শুধু জবানটা নড়ে,
হাত পা কিছুই কাজ করে না। এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এটি এমন রুমের ভিতরে বন্দী করে দিয়েছে, আব্বা গো ওই রুমে কোনো মানুষ থাকতে পারে না, এমন দুর্গন্ধ। বেলাল 3 দিন পর্যন্ত মারের আঘাতে বেহুশ হয়ে পড়ে আছে। মা নাই, পিতা নাই, কেউ নাই, তাকে কে বাঁচাবার জন্য আসবে? কিন্তু যার প্রেমে বেলাল জীবন দিচ্ছে ও নবী কি জানে না? অবশ্যই জানে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বন্ধুরে আমার হযরতে বেলালকে 3 দিন পর্যন্ত খাওয়া দেয় না। এদিকে খোদার যন্ত্রণা, ওদিকে মারের যন্ত্রণা। বেলাল বেহুশ হয়ে পড়ে আছে, কেউ তো জিজ্ঞাসা করতে আসে না, কেউ তো মাথায় হাত দেয় না। বেলাল একটু ধৈর্য ধরো, সবর করো। এমন তো বেলালের কাছে কেউ লোক ছিল না। বেলালের দিলে একজনই ছিলে, যিনি হলেন আমার দয়ার নবী রাসূলুল্লাহ। কাউ বলে না বেলাল শুয়ে আছে। উমাইয়া বিন খালফ দরওয়াজার ভিতরে, ঘরের ভিতরে গেছে, বেলালকে ডাক দেয়, বেলাল বলো তোমার প্রেম বেশি না তোমার খোদার যন্ত্রণা বেশি? বেলাল বলে, জবান নড়ে। বেলাল বলে, আনতা আহাদুন আনতা আহাদুন আনতা আহাদুন। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বেলালকে উঠাই, দাঁড় করালো। করাবার পর বেলাল চলতে পারে না। 2 জন হযরতে বেলালের 2টি হাত ধরে খাড়া করেছে। হযরতে বেলালকে 2টি হাত ধরে ঘরের বাইরে নিয়ে আসে গো। বেলালের পাগলি তালাটাতে এমন ভাবে অন্যায় অত্যাচার করেছি, বেলাল তো আর রাস্তায় হাঁটতে পারে না। তবু বেঈমান বলছে, বেলাল নবীর কালেমা ধরবি না ছাড়বি? কিন্তু এই জন্য তো বেলালের চর্চা আজও আছে, কিয়ামত অবধি থাকবে। বলেন না সুবহানাল্লাহ। বেলালের জীবন চলে যায়। খোদার যন্ত্রণা এমন যন্ত্রণা, ওই খোদা মেটাবার কারণে বাপ যদি ওই বাপ এমন জায়গাতে যাবে, যেই জায়গাতে কোন ব্যক্তি পা রাখতে চায় না, ওই জায়গাতে বাবা নিজের মাথা ঝুঁকিয়ে দেয়। কার জন্য? সন্তানের জন্য। যেই জায়গাতে কোন লোক নিজের পা দিতে চায় না, ওই জায়গাতে বাপ নিজের পাগড়িটা রেখে দিয়ে বলে, আমার সন্তানরা খোদা আছে, একটু খাবার দিয়ে দাও। কিন্তু এটা হযরতে বেলাল গো, ইনি এমন নবীর দিওয়ানা, এমন নবীর মাস্তানা। এত আক্রমণ খাবার পরেও বেলাল তো আর বলছে না ছাড়বো না। বেলালের 2টি হাত উত্তোলন হয় আর বলে, মাবুদ এত সহ্য করার ধৈর্য করার সবর দিয়েছ, আর একটু ধৈর্য দিয়ে দাও। তবু মন মানল না তাদের। আবার ওই ঘরে বন্দি করলো। বন্দি করার পর একদিন নাটাহারা মেরে বেহুশ হয়ে পড়ে আছে। ওই বেঈমানদের মন মানল না। বেলালের পা গোলাতে রশি বেঁধে, আমাদের বাচ্চারা যেমন ভাবে বিড়ালের বাচ্চাগুলা রোডের মধ্যে ছেঁচড়াতে ছেঁচড়াতে নিয়ে যায় না, রশি বেঁধে নবীর ওই আশিককে পাগলের মতো নিয়ে রোডের উপরে নিয়ে যায়। বলেন না আল্লাহু আকবার। এবার রোডের মধ্যে যেমন নিয়ে যাই, হযরত বেলালের বডিতে যেন চামড়াগুলা ছুটতে লাগলো। বেলালের রক্তে রাস্তাটা যেন রক্ত হতে লাগলো।
বেলাল বলে আল্লাহ এতটুকু ধৈর্য দিয়ে যাও, আর একটু ধৈর্য দিয়ে দাও, আর একটু সবুর দিয়ে দাও। আল্লাহ গো তোমার নবীকে ভালোবাসার জন্য যাবে কেন জীবন দিতে গো, বেলাল জীবন দিয়ে দেবে। ওই বেঈমানরা মানলো না। এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোডের উপরে ছেড়ানো হই, আর একজন ওই রাস্তা দিয়ে যাই গো, যার নাম নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক। যেমনি ভাবে আবু বকর দেখেছি এ তো হযরতে বেলাল। এবার দৌড়াতে গেলেন, যাবার পর নবীর দরবারে বলতে আছেন, নবী গো আপনার একজন দিওয়ানা, আপনার একজন মাস্তানা যার নাম বেলাল, ওই উমাইয়া খালব এমন ভাবে অত্যাচার করে বোধহয় বেলালের প্রাণ চলে যাবে। যেমনি নবীকে এই কথা বলেছেন, এবার নবী আমার বলছেন বেলাল ও ওমর পারবি তুই আমার বেলালকে আজাদ করে দিতে। এবার হযরত আবু বকর সিদ্দিক বলছেন, নবী গো আকা ইয়া রাসূলুল্লাহ আপনি তো শুধু বেলালকে আজাদের কথা বলছেন, আপনি যদি আবু বকরের মাথা চান মাথা দিবে গো নবী, আমি যাব আর আপনার বেলালকে ছুটি করে নিয়ে আসব। এবার নবীর দিওয়ানা হযরত আবু বকর সিদ্দিক গেলেন, বলে উমাইয়া রে অন্যায়টা বন্ধ করো, জুলুমটা বন্ধ করো। ওরে বেঈমান, তোমার মতো অনেক বেঈমান ছিল, অনেকজন মাটিতে মিশে গেছে, অনেকজনকে আল্লাহ অন্যায়ের জন্য ইবরতের জন্য পৃথিবীর বুকে রেখেছি। উমাইয়া বলছে, আবু বকর তুমি কি বেলালকে আজাদ করতে চাও? বলে হ্যাঁ। বলে কি নেবে দাম বলো? তো উমাইয়া বলছে, বেলাল এত দামি যে আবু বকরের মতো লোক তাকে রিহা করার জন্য এসেছে নাকি? এবার উমাইয়া চালাক লোক ছিল, বলে বেলালের মতো আরেকটি পাহালওয়ানকে চাই, আর বেলালের পরিবর্তে 100 বিঘার বাগান চাই। জোরে বলে আপনাদের কি বিশ্বাস হযরত আবু বকর দিবে কি দিবে না? এবার হযরতে আবু বকর বললেন, ও উমাইয়া তুমি তো আমার কাছে বাগান চাইলে, তুমি যদি আমার সারা সম্পদ চাইতে, উমাইয়া রে আমি নবীর জন্য সব দিয়ে দিতাম। আমার নবী বেলালকে চেয়েছে, হযরতে বেলালের মতো আরেকজন গোলামকে দিলেন, 100 বিঘার বাগান উমাইয়ার নামে দিয়ে দিলেন, বলে যাও আবার বেলালকে নিয়ে যাও। বেলাল হাঁটতে পারে না গো, আবু বকর সিদ্দিক বেলালকে কাঁধের করে নিয়ে নিজের বাড়িতে এনেছে। এবার বেলাল অনেকদিন পর্যন্ত খাবার খাইনি। মা থাকলে না যত্ন করবে, বাপ থাকলে না জিজ্ঞাসা করবে, নাই নাই কেউ নাই দুনিয়াতে, কেউ নাই। হযরতে বেলালকে আবু বকর সিদ্দিক বলে, বেলাল গোসলটা সেরে নাও। হযরতে আবু বকর সিদ্দিক গোসল সারে দিলেন, দেওয়ার পর নতুন কাপড় পরিধান করিয়ে দিলেন। এবার খাবার সামনে নিয়ে এসেছে, লোকমাটা হাতের মধ্যে তুলেছে গো, বেলালের মুখের মধ্যে দেয়। বেলাল বলে, আবু বকর জীবনটা অন্যজনার গোলামি করতে করতে কেটে গেল, কোনদিন এই রকমের মায়া পাওয়া যায় না। হযরত বেলাল বলতে লাগলেন, ওগো আমার আবু বকর বন্ধু, চলো চলো আর খাবো কেমন করে, নবীর দরবারে এসেছি, যার জন্য এত কষ্ট সইলাম, যার জন্য এত করার আঘাত খেলাম, যার জন্য শরীরে লবণ খেলাম, আবু বকর চলো আপনি
আমাকে নবীর দরবারে নিয়ে চলো। এবার আবু বকর মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে, চিন্তা করিও না বেলাল, আমার নবী তোমাকে চেয়েছে, আমি তো তোমাকে নবীর দরবারে নিয়ে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলালকে সঙ্গে করে নিয়ে নবীর দরবারের দিকে এগোতে লাগলেন। নবী আমার মসজিদে বারান্দায় বসা, যেমনি ভাবে দূর থেকে নবী বেলালকে দেখেছে আর হযরত বেলাল নবীকে দেখেছেন, চোখে চোখ মিলল, মনে মন মিলল। আমার নবী বলতে লাগলেন, বেলাল রে আয় আবার বুকে আয় রে বেলাল, এতদিন কষ্ট করেছো, আয় নবীর দরবারে আয়। ও বেলাল তোকে আমি বুকের মধ্যে নিলাম। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল যেমনি ভাবে দূর থেকে নবীকে দেখেছি আর বেলাল সহ্য করতে পারে না, পায়ের মধ্যে পড়ে গেছে, বলে হুজুর পরীক্ষা দিতে যদি কোনো জায়গাতে ভুল হয়ে যায়, পরীক্ষা দিতে যদি কোনো জায়গাতে ত্রুটি হয়ে যায়, নবী গো গোলাম বলে আপনি আমাকে ক্ষমা করে দিবে। এবার নবী আমার বললেন, ও জগৎবাসী রে, ও আমার উম্মত উম্মতি, কেউ যদি জিন্দা জান্নাতীকে দেখতে চায়, কেউ যদি জিন্দা জান্নাতীকে দেখতে চায়, একবার বেলালের দিকে তাকিয়ে নাও, জিন্দা জান্নাতী দেখা হয়ে যাবে। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আমার মন মানে না আমি যাব মদিনা, আমার মন মানে না আমি যাব মদিনা, তোমার প্রেমে মগন নবী, তোমার প্রেমে মগন নবী, হইলাম দিওয়ানা, আমার মন মানে না আমি যাব মদিনা। दीवानी सिया की ज्वाला बुक बेसे जाई, पथेर दार बसे कादी, पथेर दार बसे कादी, जाबार उपाय নাই যাব কেমন করেতে টাকা নাই যে গো ঘরে যাব, কেমন করেতে টাকা নাই যে গো ঘরে, ঘুমের ঘরে মগো নবী, ঘুমের ঘরে মগো নবী, দেখা দাও মরে, আমার মন মানে না আমি যাব মদিনা, আমার মন না আমি যাব মদিনা, তোমার প্রেমে মগো নবী হইলাম দিওয়ানা, আমার মন মানে না আমি যাব মদিনা। আছি বহু দূরেতে যাব নবীর দেশেতে, আছি বহু দূরেতে যাব নবীর দেশেতে, ঘুমের ঘরে মগো নবী, ঘুমের ঘরে মগো নবী, দেখা দাও মরে, আমার মন মানে না আমি যাব মদিনা, আমারে মন মানে না আমি যাব